কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, কবিটি বাংলার সাথেই আছো। একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি। আমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিয়েছিলাম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, দাখিল ভোকেশনাল থেকে আমাদের 9-এর রেজাল্ট কিন্তু অনেকেরই খারাপ এসেছিল, ফেল এসেছিল। তো সেটা আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম। অনেকেই মেসেজ করতেছিলেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে। তো শিক্ষার্থীবৃন্দ, বন্ধুরা আমার, আপনাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছিল, আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে। তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কীভাবে দেখবেন সেটা একটু আলোচনা করছি। আমি পিডিএফ ফাইলটা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, তারপরও আপনাদের একটু দেখাই দিচ্ছি কীভাবে দেখবেন। আপনি প্রথমে চলে যাবেন এরকম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো একটা ওয়েবসাইটে। হ্যাঁ, যাওয়ার পর আপনি একেবারে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে চলমান ফলাফল। চলমান ফলাফল, এই যে এসএসসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন লেখা আছে এসএসসি 9 ভোকেশনাল ও দাখিল 9 ভোকেশনাল এক্সাম 2024 রিক্রুটার তিনি অ্যান্ড কারেকশন রেজাল্ট। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আসবে। আসলে আপনি দেখতে পাচ্ছেন এটা দাখিলের, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এটা এসএসসি 9 রেজাল্ট। এখানে ক্লিক করলে আপনি পিডিএফ ফাইলগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে একটা স্টুডেন্ট প্রথম যেই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড বেসিক্সের যেই স্টুডেন্ট দেখছি তার 4.55 এসেছে। আবার একটা স্টুডেন্ট সে পাশ করেছে কিন্তু এফটিএফ আসছে। হ্যাঁ, এরকমভাবে এই যে এই সকল স্টুডেন্টগুলো, অনেকগুলো স্টুডেন্ট কিন্তু পাশ করেছে। তাহলে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, দেখেন এবছর আবার পাশের বোর্ড চ্যালেঞ্জে পাশের হারটা একটু বেশি আমি যে দেখতেছি। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জে পাশের হারটা বেশি। দেখেন, একটু খেয়াল করেন, আইসিটিতে এখানে এতগুলো স্টুডেন্ট পাশ করেছে, দেখছেন? তো এগুলো একটু খেয়াল করেন, আপনাদের রেজাল্টটা দেখে নিন, দেখে সেভাবে পড়াশোনা করেন, তাহলে খুব ভালো হবে শিক্ষার্থীবৃন্দ। তাছাড়া আমি এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কেই এই পিডিএফ ফাইলগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কারিগরি ওয়েবসাইট থেকে খুঁজেও না পান, তখন এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দেখতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটি বাংলার সাথে থাকবেন। যাদের রেজাল্ট আসলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।